আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই টপিকটা বোঝার জন্য আসলে আমাদের পোর্টাল সিস্টেম, সিস্টেমিক সার্কুলেশন এই ধরনের কয়েকটা জিনিস সম্পর্কে একটু জানা দরকার, যেটা আসলে আমরা অ্যাবডোমেন কার্ড যখন পড়বো সেই সময় খুব ভালো মতো শিখবো ইনশাআল্লাহ। তো এখন এগুলো যদি বলতে যাই তাহলে ওই জিনিসগুলো বুঝতে গেলে অনেক টাইম লেগে যাবে, এবং সেটা থোরাসিক মানে থোরাক্স কার্ডের সাথে খুব বেশি রিলিভেন্ট না। শুধু এই টপিকটা বোঝার জন্য যতটুকু লাগে সেই জিনিসটা ইনশাআল্লাহ সহজে বা একটু অল্প টাইমে বুঝে টপিকটা যাতে বুঝতে সহজ হয় তার চেষ্টা করব। তো এখানে দেখেন আমরা কি দেখতেছি, যে আমাদের পেটের ভিতরে কিছু জিনিসপত্র দেখতেছি। এটা কি? এটা মানে আমি সহজে একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। এটা হলো আমাদের পাকস্থলী বা স্টোমাক। নিচে আমরা দেখতেছি এই অংশটা, এটা হলো আমাদের ক্ষুদ্রান্ত, হ্যাঁ আমরা যে পড়ছি ইন্টারমিডিয়েটে, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, সেটা। তারপর হলো এইটা, এই যে এই পার্টটা, এটা এটা হলো আমাদের বৃহদান্ত্র বা কোলন। এদিকে কোলনে অনেকগুলো পার্ট আছে। এরপর এটা একদম এক্সিট পয়েন্ট। ওকে। আচ্ছা, আর কি দেখা যাইতেছে? এটা হলো লিভার বা যকৃত, লিভার। আর এটা একটা অর্গান আমাদের বডির, এটা হলো স্প্লিন। আর উপরের দিকে আমরা কি দেখতেছি? এটা আমি ছোট করে একটু হার্ট আঁকার চেষ্টা করছি। আচ্ছা, আর এখানে কয়েকটা ভেসেল দেখা যাইতেছে, তাই না? ভেসেল, এগুলো সব ভেইন আঁকছি আমি এখানে। এটা হলো সুপিরিয়র ভেনা কেভা রিপ্রেজেন্ট করতেছে, এটা সুপিরিয়র ভেনা কেভা। আর এটা দেখতে কিরকম লাগতেছে? কিসের মতো এটা? এটা হলো অ্যাজাইগোস ভেন, হ্যাঁ। এই অংশটা অ্যাজাইগোস। এই নিচের দিকেটা হেমিয়াজাইগোস, এটা এক্সেসরি হেমিয়াজাইগোস। এটা বোঝানোর চেষ্টা করতেছি আমি ইনফিরিয়র ভেনা কেভা। ঠিক আছে। তো এই কয়টা জিনিস আপনারা এখন কম বেশি পড়ে ফেলছেন বা নাম শুনছেন। তো এখন আমাদের যেটা দেখতে হবে, দেখেন আমরা কিন্তু জানি যে আমাদের সব অর্গানেরই মোটামুটি, আপনারা থোরাক্স আর লাংস যেহেতু পড়ছেন, সব অর্গানেরই কি আছে? আর্টেরিয়া সাপ্লাই আছে, ভেনাস ড্রেনেজ আছে। তো এইখানে এই যে এই কালারটা দিয়ে আমি আসলে ভেনাস ড্রেনেজ দেখাইতেছি কার। দেখেন এই যে এই ভেনগুলো আছে না, এই ভেনগুলো হলো আমাদের এই কোলনের বা বৃহদান্ত্রের এই পার্ট থেকে সব ভেন নিয়ে যায় এইখানে ড্রেন করে। এই ভেনগুলো কোলন এই পাশের ক্ষুদ্রান্তর কিছু অংশের ভেন নিয়ে যায় এখানে ড্রেন করে। আর এইটা হলো স্প্লিনের ভেনগুলো নিয়ে যায় এদিকে আসে। তো এটাকে বলা হয় স্প্লিনিক ভেন। এটাকে বলা হয় সুপিরিয়র মেজেন্টেরিক ভেন, ইনফিরিয়র মেজেন্টেরিক ভেন। এগুলো আপনারা পরে নাম পড়বেন, যাতে শুনে রাখেন। তো এই স্প্লিনিক ভেন, সুপিরিয়র মেজেন্টেরিক, ইনফিরিয়র মেজেন্টেরিক ভেন গুলা কি করে? এরা সব ভেন নিয়ে, ভেনাস ব্লাড গুলো নিয়ে লিভারকে দিয়ে দেয়। এখন এটা কি হওয়ার কথা ছিল? আমরা কি জানি যে ভেনাস ব্লাড গুলো সব আলটিমেটলি যাওয়া উচিত আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামে, তাই না? এটাই তো হওয়া উচিত। তারপর সে রাইট এট্রিয়াম থেকে লেফট রাইট ভেন্ট্রিকুলে যায়, সেখান থেকে লাংসে যায়, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। তো কিন্তু এরা কি করলো? এরা একটু ব্যতিক্রম কাজ করলো। এই স্প্লিন, তারপর আমাদের এই ক্ষুদ্রান্ত বৃহদান্তর এই পার্টের রক্তগুলো সব চলে যেতেছে কোথায়? লিভারে চলে যেতেছে। তো এই সার্কুলেশনটাকে একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় হলো পোর্টাল সার্কুলেশন। পোর্টাল, আরো স্পেসিফিকলি বলা হয় এটাকে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। তো এই জিনিসটা কি বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। হেপাটিক পোর্টাল সার্কুলেশন, এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটাই যে এই ভেনাস ব্লাড গুলো কি করে, এখান থেকে মূলত আমাদের খাবার দাবার, পুষ্টি উপাদানগুলো নিয়ে সব লিভারে চলে যায়। যায় লিভারের কিছু স্পেসিফিক কাজ করে, মেটাবলিজম করে, ডাইজেশন, ডাইজেশন তো আগে হয়েছে, মেটাবলিজম করে, ডিটক্সিফাই করে, পিউরিফাই, মানে কিছু ছোটখাটো কাজকর্ম করে, এগুলো আপনারা আগে জানবেন। তো এইবার লিভার কি করে? কাজগুলো করার পরে এবার তো এত রক্ত তার লিভার নিজের কাছে রাখবে না, লিভার তো রক্ত রাখার জিনিস না। তো লিভার কি করবে? রক্তগুলা দিয়ে দিবে এই ভেনের মাধ্যমে ইনফিরিয়র ভেনা কেভাকে। ঠিক আছে। এই ভেনটার নাম হলো হেপাটিক ভেন। তো এরপর ইনফিরিয়র ভেনা কেভা তোমরা জানি যে রাইট এট্রিয়ামে যাবে, তারপর সুন্দর হার্টে চলে গেল। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তো এইখানে এই ঘটনাটা ঘটলো যে এদের ব্লাড গুলা যা উচিত ছিল অন্যান্য অর্গানের মতো, যেমন থোরাক্সের ভেনাস ড্রেনেসের যে ব্লাড গুলো, এগুলো রাইট এট্রিয়ামে যাইতেছে, থোরাক্স সরি হার্টের। তারপর লাংসের একটু ছোটখাটো ব্যতিক্রম আছে। তো আমরা এজ এ হোল জানি যে সব ভেনাস ব্লাড গুলো কোথায় যায়? রাইট এট্রিয়ামে যায়, কিন্তু বা হার্টে যায়। কিন্তু এরা কি করলো? স্প্লিন বা এখানকার যে এই সার্কুলেশনটা হার্টে যাওয়ার আগে লিভারকে ব্লাড দেয়। এরপর লিভার সেই ব্লাডটা কাজকর্ম কিছু করে, করার পর সেটা ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে হার্টে পাঠায়। ওকে, খুব ভালো কথা। তাহলে এইটা হলো আমাদের পোর্টাল সার্কুলেশন, আমরা এটা জেনে রাখলাম। আর উপরে কি হইতেছে এখানে? এখানে এটা সুপিরিয়র ভেনা কেভা। ওকে, এটা অ্যাজাইগোস, এক্সেসরি হেমিয়াজাইগোস, হেমিয়াজাইগোস। ওকে, এবার আমরা মেন টপিক আসি। আপনি যেটা দিচ্ছেন যে এখানে আহ এটা হলো আমাদের ইসোফেগাস, হ্যাঁ। ইসোফেগাস তো অনেক বড়, আর উপর থেকে শুরু হয়েছে। ইসোফেগাস এটা হলো লোয়ার ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ডে হলো ঘটনাটা ঘটে। ইসোফেগাসের লোয়ার ওয়ান থার্ডে কি হয়? যে এটা তো ইসোফেগাসের তো আর্টারি সাপ্লাই আছে, ভেনাস ড্রেনেজ আছে। তো ইসোফেগাসের এই লোয়ার ওয়ান থার্ডে ভেনাস ড্রেনেজ
একটু মানে স্পেশাল। কি হয় এখানে ভেনাস ড্রেনেজটা কিরকম হয়, এই যে এখানে কিছু ভেইন আছে, এই ভেইনগুলোর মাধ্যমে ইসোফেগাসের লোয়ার ওয়ান থার্ড ড্রেন করে কোথায় দেখেন, এই যে হেমিয়াজাইগোস ভেইনের মধ্যে। আবার ইসোফেগাসের লোয়ার ওয়ান থার্ডে কিছু ভেইন আছে যারা এখান থেকে ড্রেন করে সরাসরি এই হেপাটিক পোর্টাল সার্কুলেশনে। তাহলে অনেকটা দুই নৌকায় পাও দিয়ে চলতেছে। তার মানে ইসোফেগাসের লোয়ার ওয়ান থার্ড থেকে দুইটা সার্কুলেশনে ভেনাস ড্রেনেজ হয়। একটা এখান দিয়ে যায় হেমিয়াজাইগোস, তারপর সেটা অ্যাজাইগোস হয়ে সুপ্রিভেনাকে ভাবে হার্টে যায়। আরেকটা এখান দিয়ে চলে যায় হেপাটিক পোর্টাল ভেনের ভিতরে, তারপর সেটা লিভার হয়ে হেপাটিক ভেন হয়ে ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে হার্টে যায়। ঠিক আছে, তাহলে দুইটা জায়গায় ইসোফেগাসের এই লোয়ার ওয়ান থার্ড থেকে ড্রেনেজ হইতেছে। তো এবার আমাদের যেটা বুঝতে হবে যে এই যে পোর্টাল সার্কুলেশন যেটা আছে না, এই সার্কুলেশনের এই যে এই ব্লাড গুলা বা এই ইসোফেগাসের এই পার্টের এই যে এই ব্লাড গুলা, এই ব্লাড গুলো তো লিভারে যাইতেছে তাই না? তারপর লিভার থেকে সে ইনফ্লুয়েভেনে একেবারে ঢুকতে পারে। তো কোনো কারণে যদি লিভারে এই ব্লাড ঢুকতে না পারে, কি হইতে পারে, লিভারে যদি সিরোসিস ফাইব্রোসিস এই ধরনের কোনো রোগ হয়, মানে যার ফলে ব্লাড গুলা লিভারে ঢুকতে পারতেছে না, তখন এদের কি হবে? তখন এই ব্লাড গুলা কি হবে, এটা কিন্তু মানে খুবই কমন, এটা অনেক এরকম পেশেন্ট আমরা দেখি, আপনারা দেখবেন সামনে। তো তখন এই ব্লাড গুলা কই যাবে, ব্লাড গুলা তো যাওয়ার রাস্তায় ছিল এটা। তখন এই ব্লাড গুলা করে কি, এই যে এরকম যে জায়গাগুলো আছে আমাদের বডিতে, যে জায়গায় এরকম পোর্টাল ভেইন, আর এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন, সুপিরিয়র ভেনা কেবা ইনফিরিয়র ভেনা কেবা। তো যেখানে এরকম পোর্টাল ভেইন আর সিস্টেমিক ভেইন গুলার অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিস মানে কি, কমিউনিকেশন আছে, এরকম জায়গাগুলোর মাধ্যমে এই ব্লাড গুলা কি করে, যেদিকে যেহেতু যেতে পারতেছে না, সে করবে কি, এই ব্লাড গুলো এদিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে এইখানে ঢুকে যাবে, পরে এইখান থেকে সে সুন্দর মতো হার্টে ঢুকবে। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এইসব জায়গাকে বলা হয় হলো পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস পয়েন্ট। তো আমাদের বডিতে এরকম অনেক পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস এর পয়েন্ট আছে, তার মধ্যে ইসোফেগাস একটা। আপনি যখন অ্যাবডোমেন কার্ড করবেন তখন বাকি পয়েন্টগুলো সম্পর্কে জানবেন। তো আপাতত এখানে এই জিনিসটা আমাদের জানতে হবে যে ইসোফেগাসের লোয়ার ওয়ান থার্ডে এই ভেনের নাম হলো লেফট গ্যাস্ট্রিক ভেন। হুম, লেফট গ্যাস্ট্রিক ভেন, ভেনের মাধ্যমে ইসোফেগাসের লোয়ার ওয়ান থার্ড ভেনাস ড্রেনেজ করে। আবার এই ইনফিরিয়র হেমিয়াজাইগোস ভেনের মাধ্যমে ইসোফেগাস ভেনাস ড্রেনেজ করে। তো যখন কোনো কারণে লিভারের সমস্যা হয়, তখন কি হয়, এই পোর্টাল সার্কুলেশনের ভিতরে ব্লাড অনেক বেশি জমা হয়ে যায়। জমা হয় এখানে হাইপার টেনশন তৈরি হয়। হাইপার টেনশন মানে কি, যেহেতু এখানে ব্লাড বেশি জমতেছে, তার মানে এখানে ব্লাডের প্রেশারটা বেড়ে গেছে, এটাকে হাইপার টেনশন বলতেছে, এটার নাম হলো পোর্টাল হাইপার টেনশন। তো এই ধরনের পোর্টাল হাইপার টেনশনে ব্লাড কি করে, ব্লাড হলো বাইপাস করে, লিভারের দিয়ে যেহেতু যেতে পারবে না, সে বাইপাস করে এই ধরনের পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস যেখান দিয়ে আছে সেখান দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে ঢোকার চেষ্টা করে। ওকে, এবং ঢুইকাও যায়। কিন্তু এর এর মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা হলো দেখেন, এত ব্লাড এত বড় একটা ভেন দিয়ে যাইতেছিল, খুব সমস্যা ছিল না, কিন্তু এখন এতগুলা ব্লাড যেতেছে এত ছোট্ট ছোট ভেন দ্বারা। তো এর ফলে কি হয়, এই ভেনগুলা ডায়ালেটেড হয়ে যায়, এই ছোট ভেনটা এত বড় হয়ে যায় বা আরো বড় হয়ে যায়। ঠিক আছে, কখন এটা হইতেছে, যখন পোর্টাল হাইপার টেনশন হইতেছে, লিভারে ব্লাড ঢুকতে পারতেছে না, তখন ব্লাড গুলা লিভারকে বাইপাস করে এই দিক দিয়ে ঢুকতে চেষ্টা করতেছে। এর ফলে এই ভেন গুলো মোটা হয়ে যাবে, এই ভেন গুলো মোটা হয়ে যাবে, ডায়ালেটেড হয়ে যাবে। এবং এই ভেন গুলো ডায়ালেটেড হয় কিরকম হয়, একটা ছবি দেখাই। এই যে দেখেন, ভেন গুলো ডায়ালেট হয়ে এরকম এরকম উঁচা 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 হয়ে যায়, যেটা ইসোফেগাসের ভিতরে আপনি যদি এন্ডোস্কোপি করেন, এখান দিয়ে একটা পাইপ ঢুকে দেখেন, দেখবেন যে এখানে উঁচা উঁচা হয়ে গেছে। কারণ কি, কারণ ভেন গুলো চিকন ছোট ভেন ছিল, সেখানে এখন বেশি রক্ত আসতেছে, ভেন গুলো মোটা হয়ে গেছে। তো এটাকে বলা হয় ইসোফেজিয়াল ভ্যারিসেস। হ্যাঁ, ভ্যারিসেস, ভ্যারিস মানে হলো এরকম ডায়ালেটেড ভেইন। তো ইসোফেজিয়াল ভ্যারিসেস হয়। তো এটা হইলে এখন সমস্যা কি, সমস্যা হলো আপনি তো ইসোফেগাস দিয়ে খাবার খান। তো যখনই আপনি এখান থেকে কোনো রাফ একটু শক্ত খাবার খাবেন, তখন এই খাবারের ঘষায় এই এই ভেনগুলা বা এই ডাইলেটেড ভেনগুলা বা এই ইসোফেজিয়াল ভ্যারিসেস গুলা ঘষা লেগে রাপচার হয়ে যাবে, ফলে এখান থেকে রক্ত বের হবে, এবং সেই রক্তটা আপনার মুখ দিয়ে আসতে পারে, যেটাকে আমরা বলি হেমাটেমেসিস। বুঝতে পারলেন? তো এই জিনিসটাই আপনার ওই ক্লিনিক্যাল বক্সে যেটা দিলেন এটাতে লেখা আছে, যে যদি পোর্টাল হাইপার টেনশন হয়, তাহলে সেখানে ইসোফেজিয়াল ভেরিসিস ডেভেলপ করবে। ইসোফেজিয়াল ভেরিসিস দেখতে এরকম হয়, এবং সেই ইসোফেজিয়াল ভেরিসিসটা পরে রাপচার হয়ে যায়, ব্লিডিং হইতে পারে। ব্লিডিংটা এখান দিয়ে যায় আহ রেকটাম অ্যানান ক্যানাল দিয়েও বের হতে পারে, আবার মুখ দিয়েও আসতে পারে। মুখ দিয়ে আসলে তখন আমরা তাকে হেমাটেমেসিস বলি। ঠিক আছে। আচ্ছা, এই যে এটা এন্ডোস্কোপি যদি আপনি এখান থেকে করেন, তাহলে এন্ডোস্কোপি দেখতে যেরকম লাগে, এই দেখছেন কিরকম বড় বড় ডাইলেটেড ভেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন।